বিভীষণ মশাই, আপনি শুধু ওই দুষ্টের কাছে পৌঁছানোর পথ বলে দিন। এর জন্য 3টি বাধা অতিক্রম করতে হবে। সবার প্রথম অতিক্রম করতে হবে প্রেত গুহা, যার সুরক্ষা স্বয়ং ভূত প্রেতরা করে। এই পথ অতিক্রম করা অত্যন্ত কঠিন। এই প্রেতরা অস্ত্র দ্বারা দেহে নয়, ভয় দ্বারা মনে প্রহার করে। আর যারা ভেতরে প্রবেশ করে তাদের ভীত সন্ত্রস্ত করে তোলে। পিশাচদের বিনাশকারী মহাবীর এখন প্রেতদের হাত থেকেও আমাদের রক্ষা করবে। হনুমান, সর্বপ্রথম প্রেত ঘাটিতে তুমিই প্রবেশ করবে। মৌন হও। আমরা মহাবলী লঙ্কেশের সেনা, কুমার ইন্দ্রজিৎকে সুরক্ষা দিতে এসেছি। পথ দেখাও। বিভীষণ, দ্বিতীয় বাধা বলো। মায়াবী গুহাপথ। সাবধান, এটা মায়াবী গুহা। এখানে একটা অনুচিত পদক্ষেপ সর্বদার জন্য তোমায় অনন্ত ব্রহ্মাণ্ডে পাঠিয়ে দেবে। একমাত্র উনি যে আমাদের পথ দেখাতে পারেন, শনিতাক্ষ। মায়ারূপী অন্ধকার যখন পাখা মেলে, তখন জ্ঞানরূপী প্রকাশী পথ দেখায়। লক্ষণের দৃষ্টি সজাগ, বনবাসেও সর্বদা আমাদের পথ দেখিয়েছে। লক্ষণ, মায়ারূপী গুহার হাত থেকে তুমিই রক্ষা করবে, তুমি সেখানে নেতৃত্ব প্রদান করবে। বিভীষণ, তৃতীয় বাধা বলো। অন্তিম বাধা তো সবচেয়ে কঠিন হবে প্রভু। সেই বাধা অতিক্রম করার দায়িত্ব আমায় দিন। আগে শুধু একটি বৃক্ষ আছে, বটবৃক্ষ, যেখানে না আছে পাহারাদার, না কোনো সংকট। কারণ আজ পর্যন্ত কেউ প্রথম বাধা প্রেত গুহা অতিক্রম করতে পারেনি। সাধারণ একটি বৃক্ষ, আর সামনে নিকুম্ভেলা মন্দিরের গুহা। ওখানে পাহারাদার নেই। এই স্থানে কখনো কেউ পাহারা দেয়নি, কিন্তু আজ দেওয়া হবে। যদি শত্রু দুটো বাধা পার করে এখানে পৌঁছেও যায়, বেঁচে ফিরতে পারবে না। ধোকা তো দূরের কথা, আমাদের নিকুম্ভিলা মন্দিরে কেউ যেন উকিও না মারতে পারে। আমাদের ভাই ইন্দ্রজিতের অনুষ্ঠান যেন ভঙ্গ না হয়। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্যা ফট। কিন্তু ওখানে পৌঁছানোর পরেও একটি বিপদ আছে। যতক্ষণ ইন্দ্রজিৎ ভিতরে আছে, ততক্ষণ কেউই ওই গুহায় প্রবেশ করতে পারবে না। কারণ ওই গুহার দ্বার মায়াবী শক্তি দ্বারা সুরক্ষিত, আর ইন্দ্রজিৎ না বেরোনো পর্যন্ত ওর যজ্ঞ ভঙ্গ করা সম্ভব নয়। আর ইন্দ্রজিৎ যজ্ঞ সম্পন্ন না করে গুহা থেকে বেরোবে না। শ্রীরামের কাজের জন্য কিসের চিন্তা? একবার 3টি বাধা অতিক্রম করতে পারলে তারপর যজ্ঞ ভঙ্গ করার উপায়ও খুঁজে বার করব। কিন্তু মনে রেখো, এই যজ্ঞকে ভঙ্গ করা যতটা আবশ্যক, দেবী মায়ের মর্যাদা এবং সম্মানকে বজায় রাখা, তার প্রতি শ্রদ্ধা রাখা ততটাই আবশ্যক। তিনি যেন অপমানিত বোধ না করেন। এই ধর্মযুদ্ধে আমরা সর্বদা মর্যাদাকে বজায় রেখেছি, আর এর পরেও তা বজায় রাখব। মর্যাদার ভেগধারী ওই নরের বিনাশ আসন্ন। তুমি বৃথাই এত চিন্তা করছো। আমার মেঘনাদ ইন্দ্রের সেনাদের একাই পরাস্ত করার ক্ষমতা রাখে।
তার কাছে পৌঁছানোর পথ অত্যন্ত দুর্গম, আর ওর দ্বারপাল আমার কুম্ভকর্ণের পুত্র বীর কুম্ভ। মায়ায় নিপুণ আমার ইন্দ্রজিতের কাছে ওই বনবাসী অথবা ওর বানর সেনা পৌঁছতে পারবে না। এই একই অহংকার ছিল আপনার অক্ষয় কুমারকে নিয়ে। ভ্রাতা কুম্ভকর্ণ ও সেনাপতি প্রহস্তকে নিয়েও ছিল লঙ্কেশ, কিন্তু সকলকে মৃত্যুর মুখে ঠেলে দিল এই তুচ্ছ নর আর বানরগুলো। মৌন হও মন্দোদরী, তোমার মুখ থেকে কেবল অশুভ শব্দই বেরোয়। অনিষ্টের যে সংকেত আমি দেখতে পাচ্ছি লঙ্কেশ, তা আপনি দেখতে পাচ্ছেন না কেন? তুমি যাও এখান থেকে। নিজে তো চিন্তা করছোই, আমারও চিন্তা বাড়াচ্ছ। মহারাজ, চিন্তার ব্যাপার আছে মহারাজ। সবাই এটা বুঝতে পেরেছে যে কুমার ইন্দ্রজিৎ মায়া সীতাকে বধ করেছেন। এখনো সময় আছে লঙ্কেশ, যুদ্ধ আটকান। এতদিন ওদের প্রহারে শুধু সাহস ছিল, কিন্তু এখন ক্রোধও জমা হয়েছে। ক্রোধ, ক্রোধের প্রকৃত রূপ এবার ওদের খড়ের পুত্র মকরাক্ষ শেখাবে, যে এতদিন ধরে নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য প্রতীক্ষা করে আছে। মকরাক্ষ, মনে হচ্ছে সেই মুহূর্ত এসেই গেছে যার জন্য আপনি আমায় আটকে রেখেছিলেন। ভালো লাগলো এটা দেখে যে তুমি তোমার পিতা খড় আর কাকা দূষণের মৃত্যু মনে রেখেছ। যাও, গিয়ে পূর্ণ করো খড় আর দূষণের মৃত্যুর প্রতিশোধ। কাল হয়ে ঝাঁপিয়ে পড়ো ওই নর আর তার মর্কট বাহিনীর উপর। আজকের পুরো দিন ওদের তোমার প্রহারের দ্বারা ব্যস্ত রাখবে। আর মনে রেখো, যদি সুযোগ পাও তাহলে ওই দুই বনবাসী ভাইকে শেষ করে দেবে। ওদের মৃত্যু সংবাদ চাই আমি। আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু। ওদের ধমনীতে প্রবাহিত ক্রোধ আর সাহস ওদের রক্ত হয়ে ভূমিতে বর্ষিত হবে। যুদ্ধভূমিতে শত্রুর এত রক্ত ঝরবে যে ভূমিতে কুলোতে পারবে না। প্রভু, ওরা আসছে। সেটাই হয়েছে যার ভয় ছিল। আমাদের প্রস্তুত হওয়ার আগেই ভ্রাতা দশানন পরবর্তী অস্ত্র পাঠিয়ে দিয়েছেন। আমাদের শীঘ্রই প্রস্তুত হতে হবে। তুমি সংহার করার জন্য ব্যস্ত হয়েছিলে না? আর আপনারা সকলেও ইন্দ্রজিৎকে তার শাস্তি দিতে চান তো? তাহলে যান, আর লক্ষণের সঙ্গে গিয়ে নিজেদের ইচ্ছে পূরণ করুন। হনুমান আর বিভীষণ, আপনারা আমার পরিকল্পনা জানেন। শীঘ্রাতিশীঘ্র ইন্দ্রজিতের দিকে অগ্রসর হন। আমি এখানেই থাকব। কিন্তু প্রভু, আপনাকে এইভাবে একা সৈন্যদের ছাড়া কিভাবে ছেড়ে যাব? জানি না রাবণ কাকে পাঠাচ্ছে। এখন যদি রাবণও তার সৈন্য নিয়ে আমার সম্মুখে আসে, আমি একাই তাদের সম্মুখীন হওয়ার জন্য সক্ষম। কিন্তু আমার মনে হচ্ছে যে আপনাদের ওখানে সৈন্যের প্রয়োজন পড়বে, কারণ রাবণ নিশ্চয়ই তার সৈন্যদের সেখানে প্রহরায় রেখেছেন। সেই জন্য আপনারা সকল সৈন্য নিয়ে ইন্দ্রজিতের দিকে অগ্রসর হন। না প্রভু, এইভাবে কে বলেছে আমি একা, হনুমান? আমার কাছে তোমাদের সকলের বিশ্বাসের শক্তি রয়েছে, আর জাম্ববান মহাশয় আমাকে পথ দেখাবেন।
আমি একা এখানে রাবণ এবং তার সৈন্যের সঙ্গে যুদ্ধ করব। ওর যেন মনে হয় যে আমরা ব্যস্ত আছি। তোমরা সকলে প্রভু শ্রীরামের উপর বিশ্বাস রাখো। লঙ্কার দ্বার খুলে গেছে। আমার প্রার্থনা আপনাদের সকলের সঙ্গে রয়েছে। আমার সংকেত পাওয়া মাত্রই আপনারা অগ্রসর হবেন। সুখ, জানি মহারাজ, প্রতি মুহূর্তের সংবাদ আপনি পেতে থাকবেন। দাদার সংকেত। চলুন ভ্রাতা লক্ষণ। তাহলে এই হলো রাম? উত্তর দাও আমাকে। এই দেখো রাম, এ হলো সেই যোদ্ধাদের পরিণতি যারা আমার সঙ্গে যুদ্ধ করার ভুল করেছিল। আজ পর্যন্ত এদের শেষকৃত্য হয়নি, আজ পর্যন্ত এদের আত্মারা মুক্তি পায়নি। আজ এদের মতোই পরিণতি তোমারও হবে। তথাকথিত শ্রী ভূ নারায়ণ। আজ আমি আমার পিতা খড়গের হত্যার প্রতিশোধ নেব। কেবল শব্দেরই বাণ নিক্ষেপ করবে নাকি যুদ্ধও করবে? নিজের পিতার ভুল থেকে মনে হয় তুমি কিছু শেখোনি। কেবল 4 জন অঙ্গরক্ষক এনেছ। তোমার পিতা 14,000 অঙ্গরক্ষক এনেছিল, আর সবাইকে মেরে ফেলেছিলেন প্রভু শ্রীরাম, তাও একা। মনে হয় এদিক থেকে অন্য কোনো যোদ্ধার আসবার প্রয়োজনই পড়বে না। তোমাদের সকলকে সংহার একা প্রভু শ্রীরামই করবেন। এরা 4 জন 40টা অসুরের সমান। আমার অসীম ক্ষমতার প্রতিবিম্ব এরা। দেখতে চাও?
মূর্খ, নিজের শক্তির উপর অহংকার করছো। এটা জানো না যে প্রভু শ্রীরাম জেনে বুঝে সাধারণ বাণ প্রয়োগ করছেন, যাতে সকলে এখানেই ব্যস্ত থাকে, আর ওদিকে লক্ষণ এবং ওনার সঙ্গীরা ইন্দ্রজিতের কাছে পৌঁছে যায়। এই হলো প্রথম বাধা, প্রেত গুহা। বিভীষণ মশাই তো বলেছিলেন এখানে অন্ধকারাচ্ছন্ন কোনো নগরী আছে, প্রেতের দল আছে, কিন্তু এখানে তো সুন্দর উপবন রয়েছে দেখছি। দাঁড়াও নল, শ্রীরাম সবার আগে হনুমান কাকাকে যাওয়ার আদেশ দিয়েছেন। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্য ফট। দাঁড়াও নল, ফেরত এসো। হনুমান কাকাকে আগে যেতে দাও। ওখানে দাঁড়িয়ে কেন আছো? নল প্রেতদের কবলে পড়েছে। হনুমানের আগে ওর প্রবেশ করা উচিত হয়নি। বিভীষণ মশাই, আমি গিয়ে দেখছি। জয় শ্রীরাম। আমার পিতা জীবনে যত আঘাত পেয়েছে তার থেকে অনেক বেশি আঘাত আমি তোমাকে করব রাম। দাদার আদেশ অনুযায়ী এবার পথ প্রদর্শন আমাকেই করতে হবে। তোমরা সবাই কি প্রেত? তোমাদের ভুল হচ্ছে না তো? আরে আমার বিদূষকগণ, মনে হচ্ছে তোমরা প্রেতশালায় সঠিকভাবে অধ্যয়ন করনি। তোমরা সবাই আমাকে ভয় দেখাতে এসেছো না হাসাতে? জয় শ্রীরাম। হনুমান কাকা! নল, তুমি ভুলে গেছো প্রভু শ্রীরামচন্দ্র ভয়ের বিষয়ে কি বলেছিলেন? ভয় হলো তা যা আমাদের অজানা, কিন্তু যখন জেনে যাবে তখন তার ভয় থাকবে না। দৃশ্য যতই ভয়ানক হোক, সর্বদা তা বোঝার চেষ্টা করা উচিত, কারণ যখন বুদ্ধির বিকাশ হবে তখন ভয় নিজে থেকেই চলে যাবে। তুমি জেনে রাখো, সামনে যাদের দেখছো তারা আমাদের ততক্ষণ ক্ষতি করতে পারবে না যতক্ষণ না তাদের দেখে আমরা ভয় পাচ্ছি। আর ভয় আমরা কেন পাবো? কারণ আমরা তো ভয়ের থেকেও ভয়ঙ্কর। রামের রুদ্র শঙ্কর আমরা। ভয়ের জন্য ভয়ঙ্কর আমরা, রামের রুদ্র আমরা। আমরা শঙ্কর, আর শঙ্কর ভয় ভীত হয় না। ভয় ভীত হওয়ার পালা তো এবার ভূত আর প্রেতেদের, কারণ তারা জানে না যে তাদের সম্মুখে স্বয়ং মহাবলী হনুমান দাঁড়িয়ে আছেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।
মহাবলী হনুমান আমাদের পথ সুগম করে দিয়েছেন। আসুন এগোনো যাক। আমার পিতা জীবনে যত আঘাত পেয়েছে তার থেকে অনেক বেশি আঘাত আমি তোমাকে করব রাম। দাদার আদেশ অনুযায়ী এবার পথ প্রদর্শন আমাকেই করতে হবে। এ কেমন মায়া বিস্তার করলেন হনুমান কাকা? যে প্রেত্যের সমস্ত সংসার ভয় পায় তারা আপনাকে ভয় পেয়ে পালিয়ে গেল। অঙ্গদ, আমি তো কিছুই করিনি। যা করার আমার প্রভু শ্রী রামচন্দ্র করেছেন। হ্যাঁ, আমি তো শুধু ওনার নাম গান করেছি। এবার শীঘ্র এগিয়ে চলুন, আমাদের এখনো মায়াবী গুহা পার হওয়া বাকি। হ্যাঁ, ইন্দ্রজিতের যজ্ঞ শেষ পর্যায়ে পৌঁছনোর আগেই আমাদের ওখানে পৌঁছতে হবে। এই বানরদের ছাড়ো, ওই রামের দিকে এগিয়ে যাও। দাদার আদেশ অনুযায়ী এবার পথ প্রদর্শন আমাকেই করতে হবে। এখানে নেওয়া কোনো ভুল পদক্ষেপ চিরকালের জন্য আমাদের অনন্ত ব্রহ্মাণ্ডের অন্ধকারের দিকে ঠেলে দেবে। আমার পিতা জীবনে যত আঘাত পেয়েছে তার থেকে অনেক বেশি আঘাত আমি তোমাকে করব রাম। এটা নিশ্চিত রূপে একটা গোলক ধাঁধা।